আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে কিছুদিন ধরে মেসেজ করতেছিল। ভিজিট ভিসা নিয়ে জানতে চায়। তাই আমি ভাবলাম একটি ভিডিও বানিয়ে দিই। তা সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। যারা জানেন না তাদেরকে জানাতে চাই যে যারা নাকি এপ্লাই করেছিলেন হজের আগে মাল্টি ভিসা, যারা নাকি মাল্টি ভিসা পেয়েছেনও এবং বাংলাদেশে যখন জমা দিয়েছেন সৌদি দূতাবাসের কাছে ভিসা স্টেম হওয়ার জন্য, তখন এখন যারা পাচ্ছেন সিঙ্গেল ভিসাই পাচ্ছেন 90 দিনের। তার মানে বোঝা যায় মাল্টি ভিসাটা সরকার বন্ধ করে দিচ্ছে হজের আগে থেকেই। হ্যাঁ, মাল্টি ভিসাটা আর দিতে চাচ্ছেন না। তো মাল্টি ভিসা আর সিঙ্গেল ভিসাটা এখন চালু আছে, মাল্টি ভিসাটা বন্ধ। মাল্টি ভিসাটা বন্ধ হওয়ার কারণ কারণ হচ্ছে যারা আমরা এই মাল্টি ভিসা নিয়ে মিস ইউজ মানে যারা নাকি বছর পর বছর থাকতেছি, মেয়াদ শেষ হলে আবার গিয়ে আবার ভিসা নিয়ে আবার আসতেছি এবং আবারও পারণ ভাবেই থাকতেছি। যারা নাকি এখানে ভিসা নিয়ে পারণ ভাবে থাকে, আকামা বানিয়ে ফ্যামিলিরা, তাদেরকে ভিসার জন্য প্রথমে 2,000 টাকা দিতে হয়। তারপরে মাসে মাসে প্রতি মাস 400 টাকা করে দিতে হয়। যদি ধরেন যে ফ্যামিলিতে দুজন আছে, তাহলে 800 টাকা দিতে হবে, তিনজন হলে 1,200 টাকা দিতে হবে। এটা প্রতি মাসের জন্য। তা প্রতি মাসের জন্য হলে বছরে কত টাকা হচ্ছে? আর আমরা যদি ভিজিট ভিসায় নিয়ে আসি, মাল্টি ভিসায়, তাহলে বলতে গেলে ফ্রি। মানে পারণ ভিসার চেয়ে যে খরচ হয় তার চেয়ে মানে খুবই অল্প খরচ। মানে 3 মাস পরে 100 টাকা, বা যারা বর্ডার ক্রস করবেন তারা খুব কম খরচে, হ্যাঁ, হ্যাঁ, বাড়ি নিতে পারে 1 বছর। তো মেয়াদ শেষ হলে আবারও 1 বছর পরে আসতেছে। তো সবাই এখন ঝুঁকতেছে ভিজিট ভিসার দিকে, মাল্টি ভিসায়। যারা নাকি আগে পার্মানেন্ট ভাবে থাকতো আকামা বানিয়ে, তারা গভর্নমেন্টকে এত টাকা কেন ফিস দেবে ফ্রি যদি থাকতে পারে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা। তো এর জন্য গভর্নমেন্ট তো এগুলো এবং মনিটর করতেছে। উম, সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে এগুলো রেকর্ড আছে, যারা কতদিন আছে, কতদিন থাকতেছে বা যে ফেরত আসতেছে। তো এর জন্য গভর্নমেন্ট এগুলো মাল্টি ভিসাটা এখন আপাতত বন্ধ করে দিয়েছে। পরে খুলতেও পারে, আমরা জানি না। তো আপাতত এখন মাল্টি ভিসাটা বন্ধ। সিঙ্গেল ভিসাটা এখন খোলা আছে, আগেও খোলা ছিল। হ্যাঁ, সেম প্রসেসিং আছে। আপনারা যখন অ্যাপ্লাই করেন বা আমরা যখন অ্যাপ্লাই করতাম আগে, তখন আমরা নিজেরা চয়েস করতে পারতাম সিঙ্গেল ভিসা নাকি মাল্টি ভিসা। 90 দিন সিঙ্গেল ভিসা আর 365 দিন হচ্ছে মাল্টি ভিসা। হ্যাঁ, মাল্টি ভিসাও আসলেও 3 মাস পর পরে বাড়াতে হবে, সিঙ্গেল ভিসা আসলেও 3 মাস পর পরে 9 মাস পর্যন্ত বাড়বে। ঠিক আছে? তো এখন শুধুমাত্র সিঙ্গেল ভিসাটা আছে। তো অনেকেই আসে অনলাইনে এসে বলতেছে যে প্রথমে বলতেছিল যে ভিসাই বন্ধ, তারপর এখন বলতেছে যে এখন তো দেখতেছে ভিসাটা খোলা আছে। তার বলতেছে ভিসাটা খোলা আছে, 3 মাসের সিঙ্গেল ভিসাটা লাগতেছে, কিন্তু এর মেয়াদ বাড়বে না। হ্যাঁ, 100% শিওর দিচ্ছে। আসলে আমরা আশাবাদী, আমরা শিওর দেবো না, কিন্তু 80% শিওর যে বাড়বে। ভাষাটা আমরা আশাবাদী, মানে বাড়বে, কারণ আগেও বাড়তো, এখনো বাড়বে। কেন বাড়বে না? গভর্নমেন্টের ফি দিয়ে, আপনি 100 টাকা ফি দিয়ে আর ইন্স্যুরেন্সের 50-60 টাকা লাগে ইন্স্যুরেন্স বানাবে, আর 100 টাকা ফি দিয়ে আপনি নিজেরাই অফশোর থেকে বাড়ায় নিতে পারবেন 3 মাস পর পরে। আবার অনলাইনে এসে অনেকে দেখাচ্ছে যে 1 মাস যখন নাকি বাংলাদেশে আম, আপনার ট্রাভেলস থেকে আবেদন করবেন মানে ভিসাটা লাগার জন্য, তখন 90 দিন বা 30 দিন দেখাচ্ছে। হ্যাঁ, তো 30 দিনের কোনো বিষয় হয় না। অনেকে বলতেছে 30 দিনের বিষয়, 30 দিনের কোনো বিষয় হয় না। এটা 90 দিনের বিষয়, এটা স্টেপ পিরিয়ড। হ্যাঁ, তো স্টেপ পিরিয়ড হচ্ছে আপনি ভিসাটা লাগানোর পরে আপনি ওখানে চয়েস করতে পারবেন যে আমি 1 মাস থাকবো। তাহলে 1 মাস আপনি যখন সৌদি আরবে ঢুকবেন, হ্যাঁ, এন্ট্রি করবেন, তখন থেকে 1 মাস ডেট দিয়ে দিবে। হ্যাঁ, 1 মাসের ভিতরে আপনি চলে যাবেন। কিন্তু 1 মাস পরেও আপনি যদি থাকতে চান, তাহলে 1 মাস পরে আপনি আবার ফি দিয়ে আপনি বাড়াতে পারবেন। ঠিক আছে? তো আপনি বাড়াতে পারবেন। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনারা সবাই 90 দিনই চয়েস করবেন, 90 দিনই অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার 90 দিন পর পরে বাড়াতে পারবেন। হুম, 3 মাস পর পরে এটা বাড়বে। 9 মাস পর্যন্ত আগে বাড়তো, এখনো ইনশাল্লাহ বাড়বে। 100% শিওর না দিলেও আমরা আশা করি, আমরা আশাবাদী বাড়বে, কারণ আগেও বাড়তো, এখনো বাড়বে। খালি শুধুমাত্র মাল্টি ভিসা বন্ধ করছে গভর্নমেন্ট সরকার। এই সুযোগটাই অনেকে কাজে লাগাচ্ছে, যে ট্রাভেল ব্যবসায়ীরা, কিছু অনলাইন ট্রাভেল ব্যবসায়ী, যে উমরা বিষয়ে আসেন, উমরা বিষয়ে আসলে ওনাদের লাভ বেশি। ঠিক আছে? হ্যাঁ, ভিজিট ভিসা বাড়বে না। আসলে 100% শিওর দিচ্ছে, আসলে এসব মিথ্যা কথা। হ্যাঁ, তো আমরা আশাবাদী বাড়বে, আগেও বাড়তো, এখনো ইনশাল্লাহ বাড়বে। ঠিক আছে? আমরা কখন শিওর দিতে পারবো? যখন নাকি এখন যাদের ভিসা লাগছে তারা নাকি সৌদি আরবে আসবে, এটা মাত্র 7 দিন আগেই বাড়ানো যায়। যাওয়ার জন্য যখন মেসেজ দিবে আপনার 7 দিন রয়েছে, বাড়াইতে চাইলে বাড়াইতে পারেন, তখন যখন সবার বাড়বে তখন আমরা সবাই শিওর দিতে পারবো হ্যাঁ সবারই বাড়তেছে, তাহলে বাড়বে।
এখন কেউই নির্ধারণ করে বলতে পারতেছে না। তো আমরা আশাবাদী, আগেও বাড়তো, এখনো বাড়বে। এটা গেল। আর উমরা বিষয় যদি আসতে চান, কেউ যদি আপনার 2 মাস 1 মাস যদি থাকার ইচ্ছা থাকে, তাহলে আপনার উমরা বিষয় নিতে পারেন। হ্যাঁ, এটাও আমি সাপোর্ট করি। উমরা বিষয়টা নিলে ভালো, 2-3 দিনের ভিতরে আপনার ভিসাটা পেয়ে যাবেন। হ্যাঁ, ইজি প্রসেস। হ্যাঁ, কিন্তু আমি বলবো উমরা বিষয় নিলে, ফ্যামিলি উমরা নিয়ে আসতে চান উমরা বিষয়, তাহলে আপনারা শুধু ট্রাভেলস থেকে ভিসাটা নেবেন। সারা বাংলাদেশেই ভিসা পাওয়া যায় উমরা ভিসায় শুধুমাত্র 20,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। হুম। তো শুধুমাত্র ভিসাটা নেবেন, তারপর আপনার চয়েস মতো আপনার টিকিট নেবেন। হ্যাঁ, ট্রানজিট হতে পারে, ডাইরেক্ট হতে পারে, ঠিক আছে। আপনি চয়েস মতো নেবেন, ডেট চয়েস করলে দেখা যাচ্ছে অনেক প্রাইস কম আসতে পারে। হ্যাঁ, আর ট্রাভেলসের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে দেখা যাচ্ছে অনেক টাকা বেশি নেবে। এখান থেকে আপনি যদি শুধুমাত্র ভিসাটা নেন, তারপর টিকিট নিজের খরচে নিজেই চয়েস করে নেন, ঠিক আছে। সৌদি আরব থাকলে আপনি সৌদি আরব থেকে নিতে পারেন, দেখে শুনে, মানে কম খরচে নিতে পারেন, তাহলে আপনার কিছু খরচ বেঁচে যাবে। আর অনেকে লাইভে এসে বলতেছে আমরাই 3 মাস চালু করেছি উমরা ভিসা। হাস্যকর, মানে একদম হাস্যকর, বোকার স্বর্গে বাস করছে। হ্যাঁ, হাস্যকর। হ্যাঁ, সৌদি সরকার ওনাদের মানে ওনাদের কথায় চলছে। এটা গভর্নমেন্ট অনেক আগের থেকেই, অনেকদিন আগের থেকেই 3 মাস চালু করেছে উমরা ভিসাটা। আগে 1 মাস ছিল, পরেও 3 মাস করে দিয়েছে। এবং যে কোনো এয়ারপোর্টে আপনি ল্যান্ড করতে পারবেন, এটাও অ্যালাউ করছে। আগে যেমন জেদ্দার মদিনা ছাড়া আপনি উমরা ভিসায় ল্যান্ড করতে পারবেন না। হ্যাঁ, তা এখন সব এয়ারপোর্টে আপনি ল্যান্ড করতে পারবেন। এবং দাম্মাম, কোপার, সরি দাম্মাম, জেদ্দা, মদিনা হোক, আর রিয়াদ হোক, বা জিজান হোক, হ্যাঁ, ইয়াম্বো হোক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় আপনি 3 মাস থাকতে পারেন, মেয়াদ থাকবে 3 মাস, 3 মাস আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন, ঠিক আছে। কেউ এসে অনলাইনে বলতেছে যে তারাই প্রথম চালু করছে, আসলে এটি মিথ্যা কথা। হ্যাঁ, ওনারা কিভাবে চালু করবে? তো এটা গভর্নমেন্ট চালু করেছে। তো এটা আপনার ইচ্ছা, আপনি এসে 15 দিন থাকতে পারেন, 1 মাস থাকতে পারেন, 10 দিনও থাকতে পারেন। হ্যাঁ, তো এটা আপনার ইচ্ছা, 3 মাস মেয়াদ থাকবে, আপনার ইচ্ছা। তো এভাবেও ফ্যামিলিরা এসে আপনারা থাকতে পারেন। তো যারা নাকি একটু বেশি দিন থাকার ইচ্ছা, তারা আমি বলবো তাদেরকে ভিজিট ভিসাটাই চয়েস করার জন্য। এবং 3 মাস সিঙ্গেল ভিসাটাই, এটা 3 মাস পর পরে বাড়ে, 9 মাস পর্যন্ত বাড়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা ভালো থাকবেন। আর আমরা আশাবাদী, তো বাড়বে ইনশাল্লাহ। 100% শিওর না দিলেও আমরা জানি আগেও বাড়তো, এখনো বাড়বে। তো আমরা বাড়বে এটাই আশাবাদী আমরা। তো আপনারা যদি কেউ আশা থাকে যে আপনি মানে 3 মাসের পরও থাকবেন, তারা অবশ্যই ভিজিট ভিসা চয়েস করবেন। আর যারা নাকি 3 মাসের ভিতরে চলে যাবেন, 3 মাস থাকবেন এরকম চিন্তা ভাবনা আছে, তারা উমরা ভিসা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিজিট ভিসার জন্য বাংলাদেশে আহ, এতটা প্যারাসাই নেই। আপনি কোনো একটা ট্রাভেলস থেকে একটা কন্ট্যাক্ট করবেন, যে কোনো একটা ট্রাভেলস দিবেন যারা প্রসেসিং করে ভিসাটা, আপনার বিয়ার কাবিন, আর আপনার ছবি, জন্ম নিবন্ধন, আইডি কার্ড, আর আপনি যে থানায় থাকেন, এখন নতুন এটা চালু করছে, আগে ছিল না, পুলিশ ভেরিফিকেশন একটি সার্টিফিকেট লাগবে, এতটুকুই। ওনাদের কাছে দিবেন, ওনারা অ্যাপ্লাই করে সব রেডি করে আপনার ফিঙ্গারের দিন আপনার জানাই দেবে, আপনি ফিঙ্গার দিবেন, 1 সপ্তাহ পরে আপনি এসে ভিসা পাসপোর্ট নিয়ে যাবেন। এতটুকুই, এত এত বেশি ঝামেলা নেই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদ থাকবেন।